যেটা আমার কাছে অনেক মা বাবারা অনেক সময় ওভার ফোন জিজ্ঞেস করেন বা অনেক সময় ক্লিনিকেও আসেন, সেটা হচ্ছে রেবিস। রেবিস হচ্ছে বেসিক্যালি ডগ বাইট থেকে হয় বা কুকুরের কামড়ে হয়। তো আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব, যে জিনিসগুলো নিয়ে মা বাবার মধ্যে প্রচুর কনফিউশন, হ্যাঁ, যে আহ, ডাক্তারবাবু কুকুর একটু টাচ করেছে, লিক করেছে, তাহলেও কি ভ্যাকসিন নিতে হবে? কখন ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন, হ্যাঁ, অ্যান্টি রেবিস ভ্যাকসিন কার ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট, প্রয়োজন? আমার বাড়িতে তো একটা পোষ্য কুকুর আছে, আমার বাড়িতে তো একটা পেট ডগ আছে, সেও কি যদি কামড়ায় বা সে যদি আঁচড় করে আদর খেতে গিয়ে আমার বাচ্চাদের, তারও কি ভ্যাকসিন প্রয়োজন? এইগুলো নিয়ে আজকের আলোচনা। এটা বেসিক্যালি ক্যাটেগরি ওয়াইজ দেওয়া হয়। তো 3 রকম আমরা ক্যাটেগরি মেনলি প্রেফার করি যে এই যে ভ্যাকসিন দেওয়ার সময়। প্রথম কাজ হচ্ছে যখনই এরকম কোনো ডগ বাইট বা ডগ স্ক্র্যাচ, ধরুন আদর করতে গিয়ে হট করে একটু স্ক্র্যাচ পড়ে গেল, ব্লিডিং হলো না কিন্তু একটু চামড়ার মধ্যে মনে হলো যেন একটা লাল রঙের দাগ হয়ে গেল, স্ক্র্যাচ, হ্যাঁ, তো সেই স্ক্র্যাচ যদি হয় বা ধরুন বাচ্চাকে ডগ আদর করতে গিয়ে লিক করলো, হ্যাঁ, তো এই পয়েন্ট অনুযায়ী আমাদের কতগুলো ক্যাটেগরি আছে। তো ফার্স্ট হচ্ছে ক্যাটেগরি ওয়ান। ক্যাটেগরি ওয়ান আমরা বলি জেনারেলি যখন পোষ্য বা কুকুর বা ডগ ধরুন আপনার বাচ্চাকে শুধু লিক করছে অন দ্য আনব্রোকেন স্কিন, মানে স্কিনে কোথাও কোনো ইনজুরি নেই, সেখানে লিক করছে, সেটাকে বলি আমরা ক্যাটেগরি ওয়ান। সো ক্যাটেগরি ওয়ানে জেনারেলি ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন হয় না। অনেকের ক্ষেত্রে এটা ধারণা যে ডাক্তারবাবু আমার বাচ্চার খাবার রাখা ছিল, ওটা কুকুর এসে চেটে দিয়েছে, তাহলে কি আমার বাচ্চা খেয়ে নিয়েছে ভুল করে, আমার বাচ্চার কি রেবিস হয়ে যাবে, আমার বাচ্চার কি সমস্যা হবে, জলাতঙ্ক হবে? না, সেটা হবে না, সেটার কোনো সমস্যা হয় না আনব্রোকেন স্কিনে।